আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের ঘুরতে আসার জার্নিটা। তো ফাইনালি আমরা চলে এসেছি ঘুরতে, আর এসেই আমরা সবাই এক হয়ে গেছি। আর প্রথমেই চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। এখন ব্রেকফাস্ট করার টাইম না, কিন্তু তারপরেও ব্রেকফাস্ট করতে হয়েছে সবাই মিলে। এখানে সবাই বলতে গেলে তোমাদেরকে বলেছিলাম আমি আমার পুরো পাল ফ্যামিলি নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে পাল ফ্যামিলি মানে আমার পুরো মামা বাড়ির ফ্যামিলি, মাসি মামি সবাইকে নিয়ে আজকে আমরা এসেছি হচ্ছে ইকো পার্কে। যত ভাই বোন আছে সবাই এসেছে, কয়েকজন বাদে আমরা সবাই আছি, ইনক্লুড মি। এর কাছেই শুনেছি একটা সময়ের পর নাকি একটা বয়সের পর আর মাসি মেশো মামা বাড়ি এইসব নাকি আর কোনো কিছুই ভালো লাগে, তাদের সাথে ঠিকভাবে মেশা যায় না, আর নাকি তাদের সাথে আড্ডা মারা যায়। যদি তুমি চাও সবাই মিলেমিশে মজা করবে, তাহলে ওই ছোট বড় মামা মামি মাসি মেশো এইগুলো আর মনে হবে না, সবাইকেই নিজের মনে হবে। সাথে বন্ধুর মতন মিশলে তোমরা দেখবে তারাও তোমাদের সাথে বন্ধুর মতনই মিশছে। আমরা ইকো পার্কে অনেকবার গেছি, কিন্তু এইবারের যাওয়াটা ছিল ওদের জন্য। সংসারের এত কাজকর্ম ছেড়ে কারোরই হয়তো যাওয়া ওঠে না, তাই পিকনিক নামটা দিয়ে সব বোনেদেরকে একসাথে করার প্ল্যানই ছিল হচ্ছে। এবার দেখো ভিডিও তো তোমরা দেখছো, তোমাদের কি দেখে মনে হচ্ছে এখানে মায়ের থেকেও বড় দিদি আছে, মায়ের থেকেও ছোট আছে, যারা আমাদের সবার থেকেই বড়, তারপরও তাদের সাথে আমাদের বন্ডিং। এদের সবাইকে দেখে মনে হচ্ছে আমরা পড়ার ব্যাচ থেকে এসেছি, বড় বড় সিনিয়র দিদি আর আমরা জুনিয়র। আমরা ইকো পার্কে ঢুকে একটা জায়গায় বসে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে কিছুক্ষণ ফটো সেশন হওয়ার পরেই আমরা চলে গেছিলাম সব কটা ফোন রেখে খেলা করতে। এটা ছোটবেলায় আমরা সব থেকে বেশি খেলতাম, আর যেই খেলাগুলো মাসি মামিরা আজ থেকে বহু বছর আগেই বন্ধ করে ফেলেছে। আর আমাদের প্ল্যানে আজকে এটাই ছিল, ফোন আমরা ঘাটবো না, পিকনিকে এসেছি, পুরো পিকনিকটাকে এনজয় করব সব রকম সবার সাথে, যাতে ওদের কারোর মনে না হয় ওরা আমাদের সাথে এসে ভুল করেছে, কিংবা আমাদেরও এটা না মনে হয় আমরা বড়দের সাথে এসে ভুল করেছি। আর এই হচ্ছে আমাদের গ্রুপ পিকনিকের সব থেকে ছোট মেম্বার, আমার সব থেকে ছোট বোন। ফাইনালি আমরা ছোঁয়াছুঁই খেলার পরে চলে এসেছি হচ্ছে খাবার খেতে। এরকম একটা জায়গায় এরকম একটা রোদে পরিবারের সমস্ত মানুষজনকে নিয়ে একই সঙ্গে খাবার খাবার মজা তুই হয়তো সবাই বোঝে। এই পিকনিকটা আমাদের কাছে শুধুই পিকনিক না, সারা জীবনের মতন আমাদের কাছে একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। সময় এগাচ্ছে, আমাদের বয়স বাড়ছে, মা মাসিদের হাঁটুর ব্যথা বাড়ছে, কারো কারো আবার কোমরের ব্যথা বাড়ছে, আর আমাদের ভাই বোনদের মধ্যে কেউ কেউ চাকরিতে বাইরে চলে যাচ্ছে, কেউ কেউ নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ নিজের প্রফেশন নিয়ে এগিয়ে যাচ্ছে। সব সময় সবার হয়েও ওঠে না একসাথে কোথাও গিয়ে এরকম ভাবে টাইম কাটানোর। কিছু বছর পর কে কোথায় চলে যাবে আমরা কেউ হয়তো আর জানবো না, তাই যেই কটা দিন হাতে আছে এখনো মা মাসিরা দৌড়াদৌড়ি করতে পারছে, সবাই মজা করতে পারছে, এই দিনগুলো কেনই বা মিস করব। খাবার মেনুতে আমাদের ছিল রাইস, মাংস আর হচ্ছে গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়া কমপ্লিট করতে চলে গেছিলাম একটা সাইকেল আনতে, যেই সাইকেলটা নিয়ে আমরা পুরো ইকো পার্কটাকে ভ্রমণ করবো। শুধু আমাদের কাছে আধ ঘন্টার সময় আছে, সবাই মিলে মিশে মজা করব। কিন্তু এদিকে আমার জানের পাই যাচ্ছে না সাইকেলের প্যাডেল, আর বড় ওর বায়না ও সাইকেল চালাবে। মনোরমার সাথে তো ওর খুব জমেছে, কারণ মনোরমাও এরকম বদমাশি করতে পছন্দ করে, আর এদিকে আমার জানও ওর সাথে লেগে পড়েছে। আর দিন মজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবারে চলো একটুখানি নাচানাচি করা যাক, কারণ এরপরে আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে।